ইরানের ইতিহাস সাম্রাজ্য থেকে বিপ্লব, এক মহান যাত্রা। আজ আমরা যে ভূখণ্ডের গল্প শুনতে যাচ্ছি সেটি কেবল একটি দেশের ইতিহাস নয়, এটি সভ্যতার উত্থান পতন, সাম্রাজ্যের গৌরব, বিপ্লবের আগুন, ধর্মীয় রূপান্তর এবং আধুনিক ভূ-রাজনীতির এক নাটকীয় ধারাবাহিকতা। হাজার বছরেরও বেশি সময় ধরে যে ভূমি বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল, যার রাজারা নিজেদের রাজাদের রাজা বলতেন, যার কবিরা প্রেম আর আধ্যাত্মিকতার ভাষায় মানবতাকে নতুন অর্থ দিয়েছেন, সেই ইরানের ইতিহাস যেন এক দীর্ঘ মহাকাব্য। পারস্য থেকে ইরান নামের পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে পরিচয়ের গভীর গল্প। এই ভূখণ্ডে গড়ে উঠেছিল মানব ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। আবার এখানেই জন্ম নিয়েছিল এমন বিপ্লব যা পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছে। চলুন সময়ের স্রোত বেয়ে আমরা ফিরে যাই প্রাচীন যুগে, যেখানে শুরু হয় ইরানের ইতিহাসের প্রথম অধ্যায়। ইরানের ইতিহাসের সূচনা হয় প্রাচীন ইরানীয় বা আর্য জনগোষ্ঠীর আগমনের মাধ্যমে, যারা মধ্য এশিয়া থেকে এই অঞ্চলে বসতি স্থাপন করে। তাদের ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাস ধীরে ধীরে এক নতুন সভ্যতার ভিত্তি গড়ে তোলে। এই প্রাথমিক যুগে বিভিন্ন ক্ষুদ্র রাজ্য ও গোত্র ছিল, কিন্তু খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এক অসাধারণ ব্যক্তিত্বের আবির্ভাব ঘটে, সাইরাস মহান। তিনি আকেমেনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যিনি বিভিন্ন গোত্রকে একত্রিত করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। তার শাসনকালে পারস্য সাম্রাজ্য বিস্তৃত হয় এশিয়া মাইনর থেকে ভারত পর্যন্ত। তিনি ব্যাবিলন জয় করেন, কিন্তু ধ্বংস নয়, বরং সহনশীলতার নীতি অনুসরণ করেন। ধর্মীয় স্বাধীনতা ও প্রশাসনিক দক্ষতার কারণে তাকে ইতিহাসের অন্যতম উদার শাসক হিসেবে গণ্য করা হয়। তার নীতি পারস্যকে কেবল সামরিক শক্তি নয়, একটি সুসংগঠিত প্রশাসনিক রাষ্ট্রে পরিণত করে। সাইরাসের পর দারিউস ও জার্জিসের মতো শাসকেরা সাম্রাজ্যকে আরও শক্তিশালী করেন। দারিউস প্রশাসনিক সংস্কার করেন, সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করেন এবং একটি উন্নত কর ব্যবস্থা চালু করেন। তিনি বিশাল সড়ক নেটওয়ার্ক তৈরি করেন, যা বাণিজ্য ও যোগাযোগকে সহজ করে তোলে। পারস্যের রাজধানী পার্সেপোলিস হয়ে ওঠে ঐশ্বর্য আর ক্ষমতার প্রতীক। কিন্তু এই সাম্রাজ্যের শক্তির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সংঘাত। গ্রিসের সঙ্গে পারস্যের বিখ্যাত যুদ্ধগুলো ইতিহাসে পারস্য যুদ্ধ নামে পরিচিত। যদিও পারস্য প্রথম দিকে শক্তিশালী ছিল, কিন্তু শেষ পর্যন্ত গ্রিকদের কাছে তারা বড় ধাক্কা খায়। তবুও সাম্রাজ্য টিকে থাকে আরও কিছু সময়। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে আলেকজান্ডার মহান পারস্য আক্রমণ করেন। তিনি দারিউস তৃতীয়কে পরাজিত করে আকেমেনীয় সাম্রাজ্যের অবসান ঘটান। আলেকজান্ডারের বিজয়ের মাধ্যমে পারস্যিক গ্রিক সংস্কৃতির প্রভাব বিস্তার লাভ করে, যা হেলেনিস্টিক যুগের সূচনা করে। কিন্তু তার মৃত্যুর পর সাম্রাজ্য বিভক্ত হয়ে যায় এবং পারস্য আবার নতুন শক্তির উত্থান দেখে। পার্থীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, যারা রোমান সাম্রাজ্যের সঙ্গে দীর্ঘ সময় ধরে লড়াই করে নিজেদের অস্তিত্ব রক্ষা করে। পার্থীয়দের পর সাসানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, যা আবারও পারস্যকে এক শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করে। সাসানীয় যুগ ছিল পারস্যের সাংস্কৃতিক ও ধর্মীয় পুনর্জাগরণের সময়। এই সময়ে জরথুস্ত্রবাদ রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়। রাজারা নিজেদেরকে ঐশ্বরিক অনুমোদিত শাসক হিসেবে উপস্থাপন করতেন। রোমান ও পরে বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে সাসানীয়দের দীর্ঘ যুদ্ধ চলে, যা দুই পক্ষকেই দুর্বল করে ফেলে। এই দুর্বলতার সুযোগে সপ্তম শতকে আরব মুসলিম বাহিনী পারস্য আক্রমণ করে। কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধে সাসানীয়রা পরাজিত হয় এবং পারস্য ধীরে ধীরে ইসলামের অধীনে চলে যায়। ইসলামী বিজয়ের পর পারস্যের রাজনৈতিক স্বাধীনতা হারালেও সাংস্কৃতিক শক্তি হারায়নি। আরবি ভাষা প্রশাসনের ভাষা হয়ে ওঠে, কিন্তু ফার্সি সাহিত্য ও সংস্কৃতি আবার নতুন রূপে আবির্ভূত হয়। পারস্যের পণ্ডিতরা ইসলামী স্বর্ণযুগে বিশাল অবদান রাখেন। বিজ্ঞান, চিকিৎসা, দর্শন ও সাহিত্যে তারা অগ্রগণ্য হয়ে ওঠেন। ফিরদৌসির শাহনামা পারস্যের প্রাচীন ইতিহাস ও বীরত্ব গাথাকে নতুনভাবে জীবিত করে তোলে। এভাবেই ইরান তার প্রাচীন পরিচয়কে ইসলামের সঙ্গে মিশিয়ে এক নতুন সাংস্কৃতিক সত্তা তৈরি করে।
মধ্যযুগে ইরান বহুবার আক্রমণের শিকার হয়। সেলজুক তুর্কিরা ইরানে শাসন প্রতিষ্ঠা করে এবং পরে মঙ্গোল আক্রমণ আসে। চেঙ্গিস খানের বাহিনী ইরানের বহু শহর ধ্বংস করে, লক্ষ লক্ষ মানুষ নিহত হয়। এটি ছিল এক ভয়াবহ অধ্যায়। কিন্তু ধ্বংসস্তূপের মধ্য থেকেও ইরান আবার উঠে দাঁড়ায়। ইলখানাত যুগে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে আসে এবং সংস্কৃতি ও শিল্প আবার বিকশিত হতে শুরু করে। পঞ্চদশ শতকে সাফাবি সাম্রাজ্যের উত্থান ইরানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। শাহ ইসমাইল সাফাবি শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন। এর মাধ্যমে ইরান সুন্নি সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশীদের থেকে আলাদা পরিচয় লাভ করে। শিয়া পরিচয় আজও ইরানের জাতীয় পরিচয়ের মূল ভিত্তি। সাফাবি যুগে ইস্পাহান শহর হয়ে ওঠে স্থাপত্য ও শিল্পের কেন্দ্র। মসজিদ, প্রাসাদ ও সেতু ইরানের ঐতিহ্যের অংশ হয়ে ওঠে। সাফাবিদের পতনের পর ইরান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে। বিভিন্ন রাজবংশ ক্ষমতায় আসে ও যায়। অবশেষে কাজার রাজবংশ প্রতিষ্ঠিত হয়। 19 শতকের রাশিয়া ও ব্রিটেনের প্রভাব বাড়তে থাকে। ইরান ধীরে ধীরে এক আধা উপনিবেশিক রাষ্ট্রে পরিণত হয়। বিদেশি শক্তির প্রভাব জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। 20 শতকের শুরুতে সাংবিধানিক বিপ্লব ঘটেছিল, যা রাজশক্তির সীমা নির্ধারণ করে এবং সংসদ প্রতিষ্ঠা করে। 1925 সালে রেজা শাহ পাহলভি ক্ষমতায় আসেন। তিনি আধুনিকায়নের উদ্যোগ নেন, রেলপথ, শিক্ষা, সামরিক সংস্কার। দেশটির নাম আন্তর্জাতিকভাবে পারস্য থেকে ইরান রাখা হয়, কিন্তু তার শাসন কর্তৃত্ববাদী ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তি ইরান দখল করে এবং তাকে পদত্যাগে বাধ্য করে। তার ছেলে মোহাম্মদ রেজা শাহ ক্ষমতায় আসেন। মোহাম্মদ রেজা শাহ পশ্চিমা সমর্থনে দেশ পরিচালনা করেন। তিনি হোয়াইট রেভলিউশন নামে সংস্কার কর্মসূচি চালু করেন, ভূমি সংস্কার, নারীর ভোটাধিকার, শিক্ষা সম্প্রসারণ। কিন্তু দ্রুত আধুনিকায়ন ও পশ্চিমা প্রভাব ধর্মীয় গোষ্ঠী ও ঐতিহ্যবাদীদের ক্ষুব্ধ করে। অর্থনৈতিক বৈষম্য ও রাজনৈতিক দমনপীড়ন জনরোষ বাড়িয়ে তোলে। 1979 সালে ইসলামী বিপ্লব ঘটে যায়। আয়াতুল্লাহ খুমেনির নেতৃত্বে রাজতন্ত্রের পতন ঘটে এবং ইরান ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। বিপ্লবের পর ইরান এক নতুন রাজনৈতিক ব্যবস্থায় প্রবেশ করে, যেখানে ধর্মীয় নেতৃত্ব রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে। অল্প সময়ের মধ্যেই ইরান ইরাক যুদ্ধ শুরু হয়, যা 8 বছর ধরে চলে এবং বিপুল ক্ষয়ক্ষতি ডেকে আনে। যুদ্ধ ইরানের অর্থনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলে, কিন্তু একই সঙ্গে জাতীয় ঐক্যও জোরদার করে। পরবর্তী দশকগুলিতে ইরান আন্তর্জাতিক রাজনীতিতে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা বাড়ে। নিষেধাজ্ঞা অর্থনীতিকে চাপে ফেলে, কিন্তু ইরান নিজস্ব প্রযুক্তি ও সামরিক সক্ষমতা উন্নত করতে থাকে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে ইরানের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। আজকের ইরান এক জটিল বাস্তবতার দেশ। একদিকে যুব সম্প্রদায় পরিবর্তনের স্বপ্ন দেখে, অন্যদিকে রাষ্ট্র কাঠামো ধার্মিক আদর্শে দৃঢ়। প্রাচীন পারস্যের গৌরব, ইসলামী বিপ্লবের চেতনা এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ সব মিলিয়ে ইরান এক বহুমাত্রিক পরিচয়ের দেশ। তার ইতিহাস কেবল একটি দেশের ইতিহাস নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের দিক নির্দেশনাও বহন করে। ইরানের ইতিহাস আমাদের শেখায় যে একটি জাত বহুবার পতনের মুখে দাঁড়িয়েও পুনর্জন্ম নিতে পারে। সাম্রাজ্যের উত্থান, বিদেশি আক্রমণ, ধর্মীয় রূপান্তর, বিপ্লব সবকিছুর মধ্য দিয়ে ইরান তার নিজস্ব সত্তাকে ধরে রেখেছে। এই দীর্ঘ যাত্রাপথে রক্ত, বেদনা, গৌরব ও সংস্কৃতির সমন্বয়ে গড়ে উঠেছে এক অনন্য সভ্যতা। সময় বদলেছে, শাসক বদলেছে, কিন্তু ইরানের আত্মা টিকে আছে তার ভাষা, সাহিত্য, বিশ্বাস ও সংগ্রামের ভেতর দিয়ে। আর সেই কারণেই ইরানের ইতিহাস কেবল একটি দেশের ইতিহাস নয়, এটি মানব সভ্যতার এক অবিচ্ছেদ্য অধ্যায়।